আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব 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 ভালো আছি। আজকে আমি অনেক অনেক এক্সাইটেড। আজকে শুক্রবার, আজকে জুম্মার দিন। আমি আরো সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আমি আর আব্বু একটু তাড়াতাড়ি উম, বলতে নামাজে যাই। আর তাছাড়া আজকে আমরা যাচ্ছি এই দুপুরে এই 2:30টার দিকে। আব্বু ছাড়া আমি, মা, সাফওয়ান, আম্মু, আপনি, আমরা 5জন মিলে যাচ্ছি রণমামা, মানে আমার একটা মামা বাল মালতা বাগানে। অনেক 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 ভালো। উম, মালদা অনেক শুনেছি, অনেক নাম শুনেছি। আমার মালদা বাগানে মামার কাছে কখনো খাওয়া হয়নি বা দেখাও হয়নি। তাই আমরা একটা গ্রামে যাচ্ছি ওই মালতা বাগান দেখতে। আমি অনেক 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 এক্সাইটেড। কখনো মালতা গাছ দেখিনি চোখের সামনে, আজকে ইনশাল্লাহ দেখবো। এটা ভেবেই বেশি এক্সাইটেড। আর আমি এখন স্কিন কেয়ার করি, তাই আমি স্কিন কেয়ারের কয়েকটা প্রোডাক্ট দেখাচ্ছি। আমি প্রথমে মাখি হচ্ছে স্কিন অ্যান্ড কেয়ার, আমি এটা করে এসেছি। তারপর আমি মাখছি একটা ময়শ্চারাইজার, আমি পন্ডসের একটা ময়শ্চারাইজার মাখছি, হাইড্রোক্সাইড। অনেক ভালো ময়শ্চারাইজারটা, আপনারা সবাই নিতে পারেন, এটা অনেক ভালো। আমার যেহেতু অয়েলি স্কিন, এই জন্য আমি এটা ইউজ করি। অনেক 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 ভালো একটা রেজাল্ট হচ্ছে আমার, মাশাআল্লাহ। এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এনেছি। অনেক, এটার দামই হচ্ছে প্রায় 1,000 টাকা সামথিং, আমার ঠিক মনে নেই, অনেক দিন আগে মেখেছিলাম তো কিনেছিলাম। তারপর আমি এই সানস্ক্রিনটা মাখি, এটার নাম টোন আপ সানস্ক্রিন। এটা অনেক 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 একটা ভালো একটা সানস্ক্রিন। এটার সঙ্গে একটু ময়শ্চারাইজার অ্যাড করা থাকে। এই দুইটা আমি সকালবেলাতে মাখি একসঙ্গে ফেস ওয়াশটা করে। আর রাতে সানস্ক্রিনটা বদলে আমি ময়শ্চারাইজারের সঙ্গে ডাক্তার রাসেল ভিটামিন ই সিরামটা মাখি। এটা অনেক 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 ভালো। আমি সকালবেলাতে যেহেতু একটু মাখবো, এই জন্য আমি ময়শ্চারাইজারটা মাখলাম ফেস ওয়াশ করে। তারপর আমি এটা প্রতিদিন সকালে মাখি, স্কুলে যাওয়ার সময় তো মেখে যাই যেন। তারপর সারা বলে অনেক ফর্সা হয়ে গেছে আগের চেয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো একটা রেজাল্ট। স্যাররাও বলে অনেক ভালো হয়েছে। তারপর স্যাররা বলে কি প্রোডাক্ট মেখেছো, কিন্তু আমি স্যারদের কিছুই বলি না, যে আমি কিছুই মাখি না স্যার, এমনি এটা আমার ন্যাচারাল স্কিন বলতে হয়, তাই বলি। তারপরে সানস্ক্রিনটা মাখছি, সানস্ক্রিনটাই যেহেতু ময়শ্চারাইজার ইউজ করা, এই জন্য আমি একটু অল্প অল্প মাখি, এর জন্য যাতে বেশি ফর্সা না হয় যাই। তারপর আমি নামাজে চলে যাচ্ছি। নামাজে যাওয়ার আগে এটা অনেক তাড়াহুড়া করে করছি, কারণ নামাজে আবার দেরি হয়ে যাবে। তার আগে গুরুস্থানে যাই। এটা আমি চলে এসেছি নামাজ পড়ে। তারপরে এসে আরেকটা জিনিস মাখা আমার বাকি ছিল, যেহেতু আমার সানস্ক্রিনটা উঠে গেছে, এর জন্য আমি এখন আরেকবার সানস্ক্রিন মাখার আগে আমি বাইরে যাই, তখন অন্য একটা সিরাম মাখি। ওই সিরামটার নাম হচ্ছে ওয়াশ কেয়ার। এটা অনেক ভালো একটা, এটা করলে আরও গ্লো হয় স্কিনটা, এটা মাখলে। এটা পরে যদি ওই টোন আপ সানস্ক্রিনটা মাখি না, আরও সুন্দর লাগে। এটা একটুকু বোতলে পাওয়া যায়। এটার দাম হচ্ছে 890 টাকা, আই হোপ, মনে হয়। তারপরে এটা বোতলে মতো থাকে, একটা থাকে টিউবে, একটা থাকে স্প্রে আকারে। এটা এটা অনেক 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 ভালো। যারা এটা মাখেননি তারা বুঝতে পারবেন না, একবার 5-6 দিন মাখার পরে এটার রেজাল্টটা ভালো হবে। হুম, আপনি নিজে পরিবর্তন নিজেই বুঝতে পারবেন। আমার খুবই 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 পছন্দ হয়েছে। তারপর আমি একদম রেডি শেষ। এই তো আমি একদম ফাইনাল রেডি। কেমন লাগছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, আশা করছি ভালো লাগছে। আর সবাই আমার জন্য মাশাআল্লাহ বলতে ভুলবেন না প্লিজ। আর এখন আমি রেডি হয়ে গেছি, খাবো, আমার খুব খিদা পেয়েছে। এখন এখন খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর বের হব মালতা বাগানের উদ্দেশ্যে সবাই মিলে। আমরা একা আমরা 5জন যাচ্ছি না, আমাদের সঙ্গে যাচ্ছে রণমামা, ছোট নানি, ফোরা মামি, তারপরে আমার মামি, জাকিয়া মামি, সন্তু মামা, বড় খালা, ছোট খালা, তারপরে আরও অনেক, বড় খালা, ছোট খালা, সেজো খালা, আসিম। এই তো সাফওয়ানও চলে এসেছে। কথা বলতে বলতে সাফওয়ানের জন্য সবাই মাসালা বলতে ভুলবেন না। এই তো আমরা অটোতে উঠে পড়েছি। অটোতে ওঠার পরে আমরা যাচ্ছি, আমাদের আরেকটা অটো আছে পিছনে, আমরা 2টা অটোতে যাচ্ছি আর 2টা বাইকে। আমরা খুব 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 পছন্দ হয়েছে রাস্তাটা, কিন্তু
গ্রামের ভিতর তো সচরাচর গ্রামের রাস্তাতে যাওয়া হয় না। এটা একটি স্কুল পার হলাম। এটা হচ্ছে আমাদের থানা রোডের রাস্তা। এদিক দিয়ে থানায় যাওয়া যায়। এজন্য এই রাস্তাতে একটু ভালো বলে যে গ্রামে যাচ্ছি, গ্রামের নাম ফতেপুর। এদিক দিয়ে গেলে বলে একটু ভালো হয়, এই জন্য আমরা এদিকের রাস্তাটাই চয়েস করা অটোওয়ালাদের সঙ্গে কথাবার্তা বলে। এটা হচ্ছে পুলিশ সুপারের কার্যালয়, এই দেয়ালটা অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় একটা আছে, এটা অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়। তারপর আমরা গভীরপুর ব্রিজে চলে এসেছি। যারা মেহেরপুরের মানুষ তারা নিশ্চয়ই গভীরপুর নামটা শুনেই থাকেন, আশা করছি চিনে থাকেন। তারপর আমরা যাচ্ছি, কথা বলছিলাম অনেক কথা। এতদিনে পর একটু ঘোরাঘুরি হচ্ছে বিকালবেলায়। আমরা যখনই একটু ঘুরতে যাই তখনই যাই না, সন্ধ্যাবেলায় অন্য কোনো সময় তো তেমন যাওয়া হয় না। এর জন্য এখন আমরা একটু বিকালবেলার দিকে যাচ্ছি। এখন বিকালটা তো ধরে পাওয়াই যায় না, ছোটো দিনের বেলা যেহেতু, তা দুপুর হতে না হতেই সন্ধ্যা হয়ে যায়। এটা আমার খুব ভালো লাগে, স্কুল করে বেশি মজা লাগে আমার কাছে, যে তাড়াতাড়ি স্কুলটা ছুটি হয়ে যায়। এটা গভীরপুর প্রাইমারি স্কুল। এই স্কুলে খুব ভালো লাগে দেখতে বাইরে থেকে। আমি মাঝে মাঝে সাইকেলে করে এই রাস্তাতে বেড়াতে যেতাম আগে, এখন আর তেমন যাই না, পড়াশোনার চাপ যেহেতু, এর জন্য। তাছাড়া এই রাস্তাটা আমার পরিচিত, এখন একটু ভুলে ভুলে গেছি কারণ অনেকদিন যাওয়া হয় না যেহেতু। এই তো রাস্তাটা দেখতে 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 আমরা চলে যাচ্ছি গ্রামের দিকে। আরে এখন গ্রামও যা টাউনের মতো হয়েছে, আমাদের শহরের মতো হয়ে যাচ্ছে গ্রামও। কেননা যেখানে যাচ্ছি সেখানেই পাকা পাকা বাড়ি, পাকা পাকা দোকান, সাতার দোকান, বিকাশের দোকান, নগদের দোকান। আগে গ্রামে এসে ফ্যাসিলিটিস পাওয়াই যেত না এটা বলতে গেলে। তারপরে আমরা একটু গ্রামের দিকে ঢুকে পড়লাম মাঠঘাটের মধ্যে। খুব ভালো লাগছে আমার। রাস্তাটা অনেক 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 সুন্দর। আমার সবচেয়ে পছন্দ হয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে অটোতে করে আমরা যাচ্ছি 6 জন। এটা বেশি মজা লাগছে, 6 জন যেহেতু যাচ্ছি একসঙ্গে। রাস্তাটা অনেক 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 সুন্দর বলতে গেলে। অনেক প্রাকৃতির মধ্যে তেমন যাওয়াই হয় না। প্রকৃতিতে এত সুন্দর, এত কিছু দিয়ে ভরা, একটা বোঝাই যায় না যদি হচ্ছে প্রকৃতির কাছে না যাওয়া হয়। তারপর একটা বাসা দেখলাম, বাসাটা একদম মাঠের মধ্যে। কোনো রাস্তাঘাট কিছু নেই। রাস্তাঘাট আছে, দোকানপাট নেই, তারপর অটো রিক্সা তেমন যাতায়াত করে না, তারপরও বাসাটা করেছে। জানালা দিয়ে বা বারান্দা দিয়ে খুললে চারিদিকে মাছ। বাসাটাতে থাকতে আমার খুব ইচ্ছা করছিল। তারপর আমরা হচ্ছে একদম কাছে চলে এসেছি। রাস্তাটা এত ভাঙা, এত খারাপ রাস্তা, আমাদের হচ্ছে অটো থেকে নামতে হয়েছিল শেষমেশ। তারপরে আমি হচ্ছে আবার অটোওয়ালাকে একটু থামিয়েছিলাম, যে আমি হচ্ছে ভিডিও করছিলাম, তো এই জন্য আমি একটু সামনে বসবো আর আমার মামাতো ভাইকে মানে আসিমকে একটু পিছনে দেবো, এর জন্য। তারপরে আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ভাঙা রাস্তা, অনেক বিচ্ছিরি রাস্তা, জগও করতে পারছি না ঝাঁকুনিতে। আমাদের আরেকটা অটো একদম আমাদের সামনে আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি কারণ তারপর আমরা মাঠের দিকে যাচ্ছি। আমি ভাবছিলাম মাঠটা মানে একদম কাছে, তারপর দেখছি অনেক একটু ভিতরের দিকে, আইলে আইলে যেতে হচ্ছে। আমার বড় খালা, আমার ছোট খালা 2-3 বার পড়ে গেছে, ওরা 2 জন। আমার ছোট খালা আমার বড় খালা হচ্ছে দুই বেয়ানের এত মিল, এটা আমি বুঝতেই পারিনি আগে, এত মিল। তারপর আমরাও ভয় পাচ্ছিলাম যে পড়ে যাব, আমারও 2 বার পা মুচকে যেতে যে যায়নি, আলহামদুলিল্লাহ। তারপর আমরা সব যাচ্ছি, এই তো আমরা পৌঁছে গেছি অনেক রাস্তা পেরিয়ে পেরিয়ে মালতা বাগানের মধ্যে। খুবই 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 সুন্দর একটা রাস্তা, যেটা অনেক সুন্দর রাস্তাটা, অপূর্ব অপূর্ব। তারপর আমরা হচ্ছে চলে এসেছি মালতা বাগানের মধ্যে। মালতা বাগানটা এত সুন্দর। আমার মূলত এই বাগানটা অনেক 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 বড়, আর এখানে 4 জাতের মালটা আছে। একটা একদম টক, একটা টক মিষ্টি, একটা হচ্ছে একদম মিষ্টি, আর হচ্ছে আরেকটা হচ্ছে জুস করার মালটা, যেটা শরবত করে খাওয়া মালটা, ওই মালটাটা। আমরা 4 রকমের মালটাই দেখলাম। তারপর মামা আমাদের অনেকগুলা মালটা দিয়েছে খাওয়ার জন্য। বিশেষ করে আমাকে, আপনিকে আর সাফওয়ানকে বেশি দিয়েছে, আর আমার অন্য খালাদের একটু কম দিয়েছে। সরি, ছোট হয়ে একটু বেশি
লাভ করেছি। তোমরা কিছু মনে করো না খালারা। আমার অনেক, অনেক, অনেক পছন্দ হয়েছে। তারপরে আমরা আরেকটু একটা কর্নারে এসেছি বিলের দিকে। বিলের দিকে আপনিরা সব দেখছি আগে, আগে চলে এসেছে। অনেক মজা লাগছিল বিলটা দেখে, এত সুন্দর। তারপর আমার বড় খালা হচ্ছে সবার জন্য চিপস কিনেছে, ১ বস্তা চিপস। আমিও পেয়েছি। থ্যাংক ইউ বড় খালাকে। তারপরে আমরা দেখছি অনেক সুন্দর মালটা, এত সুন্দর মালটা। তারপর আর রণমামা, এই যে টুপি পরা এই ভদ্রলোকটি হচ্ছে রণমামা। রণমামাকে অনেক, অনেক থ্যাংক ইউ এত মিষ্টি, মিষ্টি মালটা খাওয়ানোর জন্য। আমি হচ্ছে তেমন কমলা খেতে পছন্দ করি না। আমি খেলে মালটাটাই খাই। মালটাটা এত মজা, আমি দোকানের মালটাই বরং আমাদের খাওয়া হয় না। কমলা দেখে দোকানের মালটাই খাওয়া হয় না। কিন্তু সবুজ মালটাও যে এত মজা আমি জীবনে কল্পনা করতে পারিনি। অনেক অপূর্ব, অপূর্ব। আমি একদম মধু। আমি অপূর্ব। তারপরে এই যে এটা আমার মামাতো ভাই আসিম। ও হচ্ছে ক্লাস 7-এ পড়ে, অনেক বড় হয়ে গেছে দেখতে, দেখতে বেচারা। এই যে ফোরা মামি আরও হচ্ছে মালটা এনে দিচ্ছে আমাদের খাওয়ানোর জন্য। তারপর আমরা আরও ভিতরে ঢুকছি মালটা বাগানের। অনেক বড় মালটা বাগানটা, ঘুরে শেষ করা যাবে না। রণমামা বলছে এই মালটা বাগানে হচ্ছে জানুয়ারি মাসে পিকনিক করতে পারে, সবজি খিচুড়ি। আমাদের পছন্দ হয়েছে আইডিয়াটা। দেখি কি করা যায়, আগে পরীক্ষাটা দিই। 26 তারিখে যেহেতু আমার পরীক্ষা। এই তো মালটা দেখেই যাচ্ছি, দেখেই যাচ্ছি। এখন আমরা দেখছি জুস মালটা, এগুলো সব জুস মালটা। জুস মালটা একটু বড় আকারে বড় হয় শেপে। এই তো আমি একটু আমার ব্লগও করছি, কেননা তারপরে এই যে এটা জুস মালটার ভিতরটা, আপনি জুস মালটার ভিতরটা একটু ব্লগ করছে আপনি ব্লগের জন্য। এই যে মামি, মা, তারপর আপনি, সন্তু মামা, সবাই আছে। এই যে এটা আমার মামি। তারপরে বলতে গেলে আমরা সব লাইন দিয়ে যাচ্ছিলাম, তো মনে হচ্ছে আমরা পিঁপড়ে আর ছাড়ি, আমরা সব পিঁপড়ে, তাই মনে হচ্ছিল। এই যে দেখুন সব পিঁপড়ে আসছে, খুব ভালো লাগছে। আমি নিজেকেও নিজে পিঁপড়ে বলছি। তারপর আমরা বাসায় চলে এসেছি। বাসায় চলে এসে আমি অনেক টায়ার্ড। আমরা হচ্ছে মালটা বাগান থেকে আমাদের সোহরা মামির একটা চাচার বাসায় গিয়েছিলাম। মামির বাপের বাড়ি ওই গ্রামেই, তাই মামির চাচার বাসায় গিয়েছিলাম। ওইখানে আর ভিডিও করা হয়নি, যেহেতু অপরিচিত বাসা, কখনো যাইও নি। এর জন্য এখানে ব্লগ করলাম না সবার সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগের সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, কারণ সামনে আমার পরীক্ষা। আমি কিছুদিন ব্লগ করতে পারবো না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাই। বাই বাই।